নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি মাছের পাতলা ঝোলের ভিডিও। প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম। এরপর মাছগুলোকে সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি। বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো খেতে অতটা ভালো লাগে না ঝোলে। এইগুলো এক একটা করে মা ভেজে নিল। এরপর একটা মশলা রেডি করব, যেখানে থাকবে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনিয়া, আর চাইলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যাতে কালারটা একটু লাল আসে। এরপর একটু জল দিয়ে সেগুলোকে ভালো করে গুলিয়ে রাখবো। দেখুন মা সেগুলোকে ভালো করে গুলিয়ে রেখে নিচ্ছে জল দিয়ে। এরপর যেটা হবে, একটু কিছু কুচানো পেঁয়াজ নিয়ে তাকে চপারে ভালো করে একটু ছোট ছোট করে চপ করে নেব। এরপর কিছু কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। সরিষার তেলেই আলুগুলোকে ভাজছি। এই এই তেলে আমরা কিন্তু সব এক এক করে মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম। ফোড়নে একটু কালো জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মা ভাজছে এইখানে একটু লাল লাল করে পেঁয়াজগুলো, দেখে নিন। হ্যাঁ, এরপর যেটা আমরা দেব, আদা রসুনের পেস্ট। আমরা আগের থেকে বেটে রাখি আদা রসুনের পেস্ট, সেটাই এখন মা দিচ্ছে। আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমরা দেব টমেটোর কুচি। টমেটোর কুচি দিয়ে ভালো করে একটু কষাতে হবে, যেহেতু আদা রসুন দেওয়া হয়েছিল। এরপর যদি একটু টমেটোর কুচি দিই তাহলে তাহলে টমেটোর জলে একটু কষাতে সুবিধা হয়। এরপর পরিমাণের মতন নুন দিয়ে তারপর যেই পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম এইখানে, বা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। দেখুন মা দিচ্ছে। এরপর সেই মশলাটা দেওয়ার পর ভালো করে একটু মশলাকে কষিয়ে নিতে হবে। অল্প 5 মিনিটের মতন মশলাকে কষিয়ে নেওয়ার পর যেই আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম আর কি আগের থেকে সরিষার তেলে, সেই আলুগুলোকে দিয়ে কষাতে হবে, কারণ সেটা তো পুরো সিদ্ধ হয়নি। তাই আধা কষানোর পর আলুগুলোকে দিয়ে আরও করে ভালো করে কষিয়ে নিলে আলুগুলো এতেই সিদ্ধ হয়ে যাবে। আমরা শুধু ভেজে রেখেছিলাম, সেইভাবে আমরা সিদ্ধ করি নাই। এই যে এখন মা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর চেরা কাঁচা লঙ্কা কয়টা দিল, যাতে কি একটু ঝালটা হয় আর কি। আমরা তো খুব কম লঙ্কার গুঁড়া খাই, তাই আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়ার কারণেই এত লাল লাগছে, নাহলে এতটা ঝাল হয় না আমাদের রান্না আর কি। সাদামাটা ঝাল কম থাকা রান্না হয়। এরপর ঝোলের জলে জাল করে ভালো করে ঝোল একটুখানি ফুটিয়ে নিলেই, এইভাবে দেখুন ফুটছে ঝোল, এইভাবে ফুটিয়ে নিলেই মাছগুলো কিছুটা আমরা দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। এরপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস। পরিমাণ মতো চিনিও দিয়ে নেবেন। এই যে দেখুন বাবা খেয়ে এখন রিভিউ দিচ্ছে। আর আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।